হ্যালো বন্ধুরা, সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ আলতা পরা ভিডিও থেকে কেন ব্লগটা শুরু করলাম। আসলে আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে নিয়েছি। আর স্নান করে এই আমি শাড়ি আলতা পরে এখন পুজোতে বসবো। আসলে বৃহস্পতিবার দিনটায় আমি শাড়ি আলতা পরে পুজো করতে বেশি পছন্দ করি, বেশি ভালো লাগে আমার। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে আলতা পরে নিচ্ছি, আর কুহু এখনও ঘুম থেকে ওঠেনি। আমার আজ তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে গেছে, তাই আর কাজ বাজ দিয়ে শুরু করলাম না। আজকের ব্লগটা আমি পুজো থেকেই শুরু করলাম। তো কুহু এখন উঠে পড়েছে, কুহুকে আমি ফ্রেশ করে দিয়েছি। আমি পুজো করছি আর কুহু চুপটি করে বসে দেখছে। চটপট পুজোটা সেরে কুহুকে কিছু খাইয়ে দেব, ও সকাল থেকে কিছু খায়নি। তারপরে যাব রান্নাঘরে। তো রান্নাটা চটপট করতে হবে, আজ আবার বৃহস্পতিবার, আমাদের ঘরে বৃহস্পতিবারে নিরামিষ হয়। তো রান্নাটা সেরে তোমাদের দাদাভাইকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ ওর এখন কি প্রবলেম হয়েছে, গ্যাস। মানে কোনো কিছু একটু রিচ খেলে, তেল মশলা খেলেই ওর গ্যাস হয়ে যায়। ও মাটন খেতে এত ভালোবাসে, কিন্তু এখন একদমই একটুও খেতে পারে না, খেলেই বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো এর আগে অনেক ভালো ডাক্তার দেখানো হয়েছে, কোনোতেই কোনো কিছু হয়নি। এর আগে ইসিজি করানো হয়েছে, তাতেও কিছু ধরা পড়েনি। তো আজ যাব একটা আয়ুর্বেদিক ডক্টরের কাছে। তো ওখানে নাকি খুব ভালো ট্রিটমেন্ট হয়। তো গিয়ে দেখি, সব চেষ্টাই করে দেখি। আসলে বাপি চলে যাওয়ার পরে না, ওর উপরে অনেক চাপ পড়ে গেছে, সংসারের চাপ, আলাদা একটা দায়িত্ব, বাপির ব্যবসা, ওর ব্যবসা, সব মিলিয়ে না ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ওকে আমি অনেকবার বলি যে তুমি খাওয়া দাওয়াটা ঠিকমতো টাইম মতো করো, কাজ তারপরে করো, খাওয়া দাওয়া করে তারপরে করো। কিন্তু ওর কাছে কাজটাই আগে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, না খেয়ে থাকবে। তো এই কারণে ওর গ্যাসের প্রবলেমটা আরও বেড়ে গেছে। আর হলো ওর চাপটা হঠাৎ করে পড়েছে। বাপি যখন ছিল, ওকে এত আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, ওর উপরে কখনো কোনো কিছুতে চাপ দেয়নি। তো ও বিন্দাস থাকতো। তো হঠাৎ করে চাপটা পড়ে গেছে। তো আসলে যারা একটু অভাবে মানুষ হয়, কষ্টে মানুষ হয়, ওরা কিন্তু অনেক স্ট্রং হয়। সেই কারণে আমার মনে হয় ছেলে মেয়েকে একটু অভাব কষ্টে মানুষ করা উচিত, না হলে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হয়। তো যেমন আমি সেটা বুঝতে পারছি বাবুকে দেখে। ওর ডাকনাম হলো বাবু, আর আশেপাশে অনেকে কাকিমারা বলে যে ওর নামটা যেমন বাবু, ওর বাবা ওকে রেখেছেও বাবু করে। তো সত্যিই তাই। ওকে একটু রোদেও বেরোতে দিত না। যদি একটু বাজারে যেত, বাপি এসে আমাদেরকে বলতো ওকে কেন রোদের মধ্যে বাজারে পাঠিয়েছো, এই রকম ব্যাপার। তো সত্যি বাপি চলে যাওয়ার পরে ও অনেকটা ভেঙে পড়েছে। তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলো, ওর চেহারাটাও কত চেঞ্জ হয়ে গেছে, কত রোগা হয়ে গেছে, কালো হয়ে গেছে, আলাদা একটা টেনশন মাথার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, সবার পরিস্থিতি সবসময় তো সমান থাকে না, আর কার কখন কী পরিস্থিতি আসে সেটাও বলা যায় না। তো আমাদেরও হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সন্ধে নামার একটু আগেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ওখানে ডক্টর আসবে 5টা থেকে 8টা পর্যন্ত ডক্টর থাকবে। তো সেই হিসেবেই আমরা বেরিয়েছি। আর আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা কিন্তু হয়নি। তো দারুণ একটা ওয়েদার ছিল, আর পাখিগুলো দেখো কেমন উড়ে বেড়াচ্ছে। তো দারুণ লাগছিল। আর এই রাস্তাটা আমার বরাবরই পছন্দ, কারণ রাস্তার দুধারে এত গাছ, আর তোমরা তো জানো আমার গাছপালা কতটা ভালো লাগে। আর কুহুও ভীষণ খুশি হচ্ছিল ওই পাখিগুলোকে দেখে, আর আমাকে ওইদিকে দেখাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি। আর তোমরাও একটু প্রে করো যেন তোমাদের দাদা ভাইয়ের এই ট্রিটমেন্টটা সফল হয়, ওর যেন খুব ভালো করে একদম সেরে যায়, সব কিছু প্রবলেম সলভ হয়ে যায়। তো আমরা এই যে পৌঁছে গিয়েছি, এখানে ডক্টরকে দেখানো হয়েছে, এইবারে ওষুধ নেব। আর এখানে আমার আরও দুটো প্রবলেম ছিল, কিন্তু এখানে এসে ট্রিটমেন্ট করে কিন্তু আমার একদম সব প্রবলেম সলভ হয়ে গেছে। তো সেই কারণে একটা বিশ্বাস হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন ডক্টরকে দেখাবো, তারপরে আরেকটা জায়গায় যাব। তো ফেরার পথে ডক্টরকে দেখিয়ে ফেরার পথে এই যে দেখো রাস্তায় গাছ দেখলাম,
একটা ছোট নার্সারি। তো গাছের প্রতি আমার কেমন আকর্ষণ, তো তোমাদের এটা নতুন করে কিছু বলতে হবে না, তাই ভাবলাম যে কিছু গাছ নিয়ে নিই। তো গাছ দেখছিলাম, এখান থেকে কিছু গাছ নিয়ে তারপরে চলে আসলাম গোলবাজারে। তো এই যে এই আঙ্কেলের চা কিন্তু বিখ্যাত আমাদের খড়গপুরে। অনেক ইউটিউবাররা এসে কিন্তু এই আঙ্কেলের ভিডিও নিয়েছে। তো হঠাৎ আমাদের সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই হলো, ওনার হাতের চা খাওয়ার ভাগ্যে হলো। তো আমি তো চা খাই না বরাবরই, তোমাদের দাদাভাইও খায় না, তো তোমাদের দাদাভাই জোর করলো, বলো চা খাও না, ঠিক আছে এনার হাতের চা খেয়ে দেখো, সত্যি দারুণ ছিল। তারপরে হলো কুহুর জন্য একটা ছাতা নেব বলে, বৃষ্টির দিনে সবার ছাতা দেখে ও শুধু ছাতা ছাতা করে। তো এখানে খুব কিউট ছাতা দেখাচ্ছিল, কিউট কিউট ছাতাগুলো কুহুর মতোই। তো ওর জন্য ছাতা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা রেনকোট নেব। ওর হচ্ছে গোলবাজার যেতে হচ্ছে, অনেক সময় বৃষ্টি পড়ে, তো ওর ভালো রেনকোট ছিল না। তো রেনকোট নিয়ে এবারে আমরা গোলবাজার থেকে বেরিয়ে পড়লাম যে সেই জায়গায় যেখানে আমরা গোলবাজার আসলে না গেলেই নয়। তো এখানে এসে আমরা হচ্ছে তোমাদের দাদা ভাই খেলো হচ্ছে রাবড়ি কুলফি, আর আমি খেলাম ফালুদা। তো ভীষণ টেস্টি। তোমরা যতবার আমার গোলবাজারের ব্লগ দেখেছো ততবার দেখেছো আমরা এটা খাবোই গোলবাজার আসলে। তো এখন খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কুহুরও খুব ফেভারেট, মানে নেওয়ার পরেই ও শুধু এটাকে আইসক্রিম বলবে, মাম্মা আইসক্রিম, মাম্মা আইসক্রিম দাও দাও, এমনিতে কিচ্ছু খেতে চায় না। তো এটা হলো দেখলে পরেই ও মানে নিজে নিজেই খেতে চাইবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার বাড়িটা কোথায়। আসলে আমি অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি, আরও একবার বলে দিই, আমাদের বাড়িটা হচ্ছে খড়গপুরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।